অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার তিস্তা সফরের 2 দিন পর এবার বিএনপির পক্ষ থেকে এলো তিস্তা নিয়ে কর্মসূচির ঘোষণা। বিএনপির তিস্তা কর্মসূচিতে যোগ দিবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি থাকছে বিএনপির 2 দিনের এই কর্মসূচিতে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারতের সাথে বাংলাদেশের অমীমাংসিত ও প্রবলভাবে আলোচিত একটি ইস্যু হল তিস্তার পানি বণ্টন। উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী তিস্তা, যা সরাসরি 8টি জেলার মানুষের জীবন জীবিকা এবং কৃষি অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত। এই নদীর উপর নির্ভর করে অঞ্চলটির কৃষি, মৎস্য, পরিবহন এবং অর্থনীতির নানা দিক। ভারতের সাথে এই নদীর ন্যায্য পানি বণ্টন না হওয়ায় শুষ্ক মৌসুমে এই অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে দুর্বিষহ প্রভাব পড়ে। সেই সাথে বর্ষা মৌসুমে নাব্যতা হারানো এই নদীর পাড় ভাঙনে বিলীন হয় অনেকের ভিটেমাটি। গত 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিস্তা এলাকা পরিদর্শন করেন এবং সেখানে অংশীজনদের সাথে গণশুনানিতে অংশ নেন। সেখানে বিগত সরকারের মতো নতজানু হয়ে নয়, তিস্তার চুক্তি বাস্তবায়নে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা হবে বলে জানান আসিফ মাহমুদ। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার চীনকে 2 বছরের সময় দিতে সম্মত হয়েছে 2টি শর্তে। আপাতত 45 কিলোমিটারে ভাঙন রোধে বাঁধের জন্য টেন্ডার দেয়া হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবার তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সূত্র বলছে, জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে 2 দিনের কর্মসূচিতে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে তাঁবু করে এই সমাবেশ করবে দলটি। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিস্তা রক্ষা আন্দোলন নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রাথমিক প্রস্তুতি ও জনসংযোগ করছে স্থানীয় বিএনপি। এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে রাজনৈতিকভাবে ভারতকে চাপে রাখা যাবে বলে মনে করছেন বিএনপির নেতারা। তারা বলছেন, চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারত তাতে চাপে থাকবে। তবে বিএনপি এও মনে করছে, তিস্তা মহাপরিকল্পনায় যদি ভারত অর্থায়ন করে, এতে করে 2 দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন ঘটবে। এর আগেও 2014 সালের 22 এপ্রিল তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিস্তা অভিমুখে লং মার্চ হয়েছিল। কর্মসূচির দ্বিতীয় দিন রংপুরে সমাবেশ করে নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লং মার্চের যাত্রা শুরু হয়। ডালিয়ায় তিস্তা ব্যারেজের কাছে সমাবেশের মধ্য দিয়ে 2 দিনের সেই কর্মসূচি শেষ করে বিএনপি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।